গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে কিন্তু ওয়েলকাম জানাই। ঈদের সময় এখন সকাল ওই 8:30 বাজে। বাবু স্কুলে যাবে, ওকে রেডি করলাম, আর আমি উঠেছিলাম ওই প্রায় 7টার দিকে। বাবুকে একটু লেটেই তুলি, আমার বাকি আগে এক্সট্রা যেই কাজগুলো থাকে সেগুলো আমি করে নিই, তারপর ওকে তুলে ওকে রেডি করি। ওর টিফিন, ড্রেস এগুলো সব আগে থেকে আমি রেডি করে রাখি। সকালে ঘুমটা ছাড়তে যেহেতু বাবুর কষ্ট হয়ে যায়, সেজন্য ওকে লেটে তুলি, যতক্ষণ ওই খায় আর ড্রেস পরে বাস, তারপর রেডি হয়ে পাঠিয়ে দিলাম। এখন আমিও ব্রাশ করে নিচ্ছি, আর এখন আমার শরীরটা ভালো ছিল না বলে সেই জন্য সকালের ব্রেকফাস্টটা আমিও সেরে নিতাম। ব্রাশ করে একটা হালকা ব্রেকফাস্ট করে নেবো, তারপর কিন্তু একটু ভারী করে সেটা রাজার সাথে বসে খাবো। যেহেতু একটু লেটেই ব্রেকফাস্ট করে, ওর ব্রেকফাস্ট করা মানে ওই অফিসের সময়টা। এমনি সময় কিন্তু ও যদি বাড়িতে থাকে তাহলে ঘুমিয়েই সময়টা কাটাই। এখন কিন্তু আমি ব্রেকফাস্টটা নিয়ে আমার একদম খিড়কির গোড়ায় চলে এসেছি, আর আমার শরীরটা এই সময় খুবই খারাপ ছিল, কি বলবো আর। তো এখনও অফিস চলে যাচ্ছে, ওকে একটু পিনাট বাটার দিয়ে ব্রেড দিয়েছিলাম, সাথে একটা অ্যাপেল দিয়েছিলাম। তো খেতে খেতেই রেডি হলো। ও এমনি ঘুমিয়ে থাকবে, কিন্তু উঠে যখন অফিসের সময় হয়ে যাবে এত তাড়াহুড়ো করবে, মনে হচ্ছে যেন আর কিছু খাওয়া দাওয়া না করলেই ভালো হয়। ও চলে গেল অফিস, আর এখানে কিন্তু দুধওয়ালা আঙ্কেল দুধটা দিয়ে গেছে, ওই সকাল 9:30টার সময় দিয়ে গেছে। আমি ভুলেই গিয়েছিলাম দুধটা নিতে, তো এই এখনও যাচ্ছিল, গেটটা খুলতে দুধটা দেখতে পেলাম। এই যে ও চলে যাচ্ছে, এবার কিন্তু আমার বাড়ির কাজকর্ম চালু হবে। সত্যি কথা বলতে আমার শরীরটা খুবই খারাপ ছিল এই সময়টা, কিন্তু কি আর করব, কার ভরসায় আর ফেলে রাখবো। ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে দেখতেও ভালো লাগে না, আর নিজেরও ভালো লাগে না। সত্যি বলতে একটু মনে কষ্ট থাক, দুঃখ যাই থাক না, এই কাজকর্মের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখি। আর এই সময়টা আমার যেই পরিমাণে শরীরটা খারাপ ছিল আর মনটাও খুব খারাপ ছিল, সেই জন্য মনে হয় যদি একটু বেডে শুয়ে থাকতাম তাহলে খুবই ভালো হতো। বাট বেডে শুয়ে থাকলে কি আর করব, বাড়ির যেই অগোছালো হয়ে পড়ে আছে সেটাই কে করে দিবে। সেই জন্য মনে জোর আর এনার্জি নিয়ে নিজের কাজগুলো নিজেই আস্তে আস্তে করতে থাকি। ফার্স্টেই কিন্তু বেডরুমটা ভালো করে ঝাড়া পোছা করে নিচ্ছি। বেডটা তো জানো রাত্রিবেলাতে মানে সকালে ওঠার পরেই কিন্তু বেডটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর আমার না খুব ঠান্ডা লাগছিল এই সময়, আমার জ্বর টর সব ছিল, সেই জন্য আমি সোফাটাতে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম। ভোরের দিকটাতে খুব ঠান্ডা লাগছিল, আর আমার ঠান্ডার জন্য কিন্তু ওরা মানে ডিস্টার্ব হবে বলেই আমি বাইরে চলে এসেছিলাম, যেহেতু ভেতরে এসি ছিল সেই জন্য বাইরেটাতেই শুয়েছিলাম। এই যে আমার হাতে পার্সেলের বক্সটা দেখতে পাচ্ছ, এটা যে আমি কবে রিটার্ন করেছি কেন জানি না নিতে আসছে না। আমি তো 10 বার শুধু চেক করছি যে রিটার্ন হয়েছে নাকি ওরা ক্যান্সেল করে দিয়েছে, তবে রিটার্ন আছে বাট এখনও নিতে আসছে না। তো এই যে এখন কিন্তু আমি সোফাটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে রাজা কিন্তু স্নান করে গেলেই সোফার ওপরে যে ড্রেসটা পরে থাকে সেটা চেঞ্জ করে খুলে রাখবে, টাওয়াল গামছা এটা ওটা সব পরে থাকে, কি আর বলবো। আর আমার ওই কাজ হচ্ছে সকাল দিয়ে উঠে গোছানো। অনেকেই মনে করে একা থাকে একদম রিল্যাক্সে শান্তিতে থাকে, একা থাকার যে কি কষ্ট কি জ্বালা সেটা যে একা থাকে সেই জানে। শান্তিতে, সত্যি কথা বলতে মেন্টালি শান্তিতে আমি থাকি খুবই, কিন্তু এমনি যে শরীরের শান্তিটা থাকে না। সকাল থেকে উঠে যেই কাজে চালু হয় না, একদম সেই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত কাজ করে যেতেই হয়, কারণ একার সংসার, একা হাতের কাজ। এই কাজগুলো যেহেতু যদি বাড়িতে 2-3জন থাকতাম তাহলে এক একজন এক একটা কাজ করে নিত, বাট আমি যেহেতু একা সেজন্য পুরো কাজটাই আমাকে ভেবেচিন্তে করতে হয়। তবে হ্যাঁ, একটা দিক পরিবারের যে একটা এক্সট্রা মেন্টালি চাপ থাকে সেটার দিক থেকে কিন্তু শান্তি। যাই হোক, এখন ঘর বাড়ি সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে, এখন ঘরটা ঝাড়ুও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এর আগের ভ্লগে কিন্তু আমি একটা তোমাদের সাথে ওই ওয়ার্ড্রপ শেয়ার করেছিলাম, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। সেই ওয়ার্ড্রপের লিঙ্কটা আমার কাছ থেকে 2-4জন চেয়েছো, বাট আমি না লিঙ্কটা শেয়ার করতে যাচ্ছি, লিঙ্কটা কেন দেওয়া নেই আমি বুঝতে পারছি না। আমি কিন্তু লিঙ্কটা সবার মেসেজের ওপরে যে শেয়ার করতে চাইছি, বাট সেখানে শুধু লিঙ্কটা দিচ্ছে না, জাস্ট মানে যে বক্সটা আছে সেটা কি ধরনের কি এগুলোই লেখা উঠছে, কিন্তু লিঙ্ক আসছে না। যে ওই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওখানে যেতে পারবে, সেই জিনিসটা কেন হচ্ছে না জানি না। তো আমার হাজব্যান্ডকেও আমি দেখাচ্ছিলাম, ও বলছে এখানে লিঙ্কের কোনো কিছুই দেওয়া নেই, তো লিঙ্ক এটা শেয়ার করা যাবে না। খুবই খারাপ লাগলো ব্যাপারটা আমার দেখে, কারণ আমি বলেছিলাম তোমাদের যদি ভালো লাগে এটার আমি লিঙ্ক শেয়ার করব, বাট আমি জানিই না যে ওটার লিঙ্ক
কি দেয়া নেই কি আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক, তোমরা কিছু মনে করো না। আমি তবে ওটা মিশো থেকেই নিয়েছিলাম। তো মিশোতে 5 ডোর কিংবা 6 ডোর ওয়ার্ড্রপ বলে সার্চ করলে প্লাস্টিক ওটা কিন্তু দেখিয়ে দেবে। আর সামথিং ওটার রেট নিয়েছিল ওই 1,500 টাকার মতো। তো আমি কিন্তু দেখো ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে টয়লেটটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তো আমার কিন্তু কাজকর্ম এখানে সব হয়ে গেছে, সাথে আমি স্নানটাও সেরে নিয়েছি একদমে। যে বাবুকে নিয়ে চলে এসেছে, আর আমরা যেহেতু ডক্টরের কাছে যাব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছি, সেই জন্য আমাদেরকে ওই 12:30টার মধ্যে যেতে বলেছে। এখন ঘড়িতে সময় ওই 12টা বাজে। আমাদের এখান থেকে যেতেই 5 মিনিট সময় লাগবে। চাটা তো সকালে খেয়েছিলাম না, আর ও বললো একটু চা করো, চাটা খাবো। আমারও মাথাটা কেমন ঝিমঝিম করছে, সেই জন্য চা, টোস্ট, খাড়ি এগুলোই খাওয়া দাওয়া করলাম। তো আমি যেহেতু ডক্টরের পাশে যাব, সেই জন্য এখানে না যেই চুড়িগুলো আমার হাতে ছিল সেগুলো সব খুলে দিলাম। কারণ আমি যেহেতু লেডিস ডক্টরের কাছে যাব, তো লেডিসরা কিন্তু দেখবে একটু মুখে মুখে কেমন করে কথা বলে দেয়। তো সেই জন্য আমার চুড়ি এক হাত ভরা চুড়ি ছিল, তো আমি খুলে দিয়েছি। জাস্ট হাতে একটা করে বালা পরেই যাচ্ছি। তো এখন কিন্তু হালকা সানস্ক্রিন লাগিয়ে আর হালকা একটু লিপস্টিক দিয়েই বেরিয়ে পড়লাম। তো ও কিন্তু অফিস চলে যাবে, আর আমরা কিন্তু ডক্টরের পাশ থেকে ভাবছি দিদিদের বাড়িতে একটু যাব। বাইরে যে পরিমাণে ধূপ আর গরম রয়েছে, আর আমার না একটু সানধূপের প্রবলেম আছে, সেই জন্য আমি একটা হোয়াইট সানগ্লাস পরে নিয়েছি, যেটা কিন্তু ওই ধূপও গার্ড করবে, মাথা ব্যথাটাও কমবে। আমার মানে ধূপের দিকে তাকালেই খুব মাথা ধরে যায়, সেই জন্য ওই সানগ্লাস পরেই এখন আমাকে বেরোতে হয়। তো এই যে একদম চলে যাচ্ছি, ডক্টরের পাশে চলেও এসেছি, দেখানোও হয়ে গেছে। তো এখানে আমার যেহেতু খুব কাশি ছিল, ওই 4টে কিন্তু ভিক্স চকলেট নিলাম, সাথে ডক্টর দেখিয়ে এখন কিন্তু চলে যাব বাড়ি। আজকের বারটা ছিল শুক্রবার। স্যাটারডে সানডে যেহেতু বাবুর ছুটি থাকে, আর ও 2 দিন ধরে খুব পেরেশান করছে দিদিদের বাড়িতে যাবে আর সেই সাথে খেলতে বলে, সেই জন্য আজকে প্ল্যান করলাম দিদিদের বাড়িতে যাই। 2 দিন ছুটি আছে, যদি 2 ঘন্টা ছুটি হয়েছে এখানে দেখানো। ওই যে ও আর ওপরে আসবে না, ও চলে যাচ্ছে অফিস। আর এই যে আজকে আর আমি দুজনে আসছি, আমি তো ওপরে চলে এসেছি। দিদিদের এই লুচিটা কিন্তু খুব প্যারা, এখন তো এর ওপর আমারও খুব মায়া বসে গেছে। এই কদিন আমার কাছে ছিল যেন একটা বাচ্চার মতো হয়ে গেছে। দিদিদের এখানেই এসে খাওয়া দাওয়াটা করেছিলাম। সন্ধেবেলা এখানে আবার দিদি সব স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই সব কিছু বানিয়েছিল, সাথে গরম গরম চা খাওয়া দাওয়া করলাম। আর এখানে অনেক দিন পর বলতে পারো বাটা মাছ দেখছি। সব মাছ পাওয়া গেলেও কিন্তু বাটা মাছটা মুম্বাইয়ে খুব কমই দেখতে পেয়েছি। তো দিদি পেয়ে গেছে, নিয়ে এসেছে, আর আজকে একদম গরম গরম বাটা মাছ ভাজা হচ্ছে, ভাত খাবো। আর এখানে আমি বসে বসে বিগ বস দেখছিলাম। তো জিজু এই সময় বেড়াতে গিয়েছিল, যেহেতু আউট অফ ইন্ডিয়া, সেই জন্য জিজু আজকে ফ্লাইট আছে আসার, এখনও এসে পৌঁছায়নি। আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। আর এই যে আরশি এখন পাপার জন্য একটা কিছু কার্ড বানাচ্ছে, মানে পাপা 4 দিন পর বাড়িতে আসছে, আর সে খুব এক্সাইটেড, সেই জন্য পাপার জন্য একটা কার্ড বানাচ্ছে। মানে ইউটিউব দেখে দেখেই বানাচ্ছে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে, ছোট বাচ্চা তো। তো এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ি। রাজাও চলে আসছিল অফিস থেকে আমাকে নিতে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। টাটা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।